আজকে যেটা বলতে গিয়ে প্রথমে বললো আমার কারাবাস নিয়ে, তো আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ তিনি যখন খুনের মামলায় জেলে ছিলেন সেটা সজল ঘোষদের কিরম মনে হয়। 2 নম্বর আমি বলতে চাই, কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতো, তো সেই আমি মনে করিয়ে দিতে চাই, সজল তুমি তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন। তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ, যার বাবার জেল দেখে তার অভ্যাস, নিজেও তোলাবাজির অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে। সে যখন অন্যকে জেলের কথা বলে, ফলে সেইগুলো মনে রাখা উচিত। আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর, একসঙ্গে খেয়েছিলাম, তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল। পরে ফোনে বলেছিল, সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা, যে দাদা কি না কি বলেছে বিজেপি থেকে আমাকে, আপনার সঙ্গে খেয়েছি বলে। আমাকেও তো বাঁচতে হবে, আমাকেও তো বাঁচতে হবে। তো এই তো হচ্ছে বিজেপি দলের। আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল। তাদের কাছ থেকে সৌজন্য শিখবো সজল। আমি যেটা শুনেছি উনি আমার বাবার নামে কিছু কটু মন্তব্য করেছেন, হ্যাঁ, যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। হ্যাঁ, এই ধরনের নোংরা অশ্লীল কথা যারা বলে তাদের জানা উচিত যে হাইকোর্ট তাকে একদম বেইজ্জত করেনি, এই কুণালের মতন বারবার বেল রিজেক্ট করেনি। হ্যাঁ, তাকে নিরপরাধী ঘোষণা করেছে। সে বহু বছর আগে, 30-35 বছর আগেকার ঘটনা, তো হতেই পারে। আরে আমি আর আমার বাবা তো এক নয়, আমি আর আমার বাবা এক নয়। আমার বাবার নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগ তখনকার দিনের পুলিশ মিথ্যে অভিযোগ এনেছিল, সেই অভিযোগ হাইকোর্টে পুলিশ প্রমাণ করতে পারেনি এবং তাকে মুক্তি দিয়েছে হাইকোর্ট সমস্ত রকম অভিযোগ থেকে। এখন এই কুণাল ঘোষকে তো এখনো মুক্তি দেয়নি দিদি, সে তো চুরি করে 3.5 বছর জেল কেটে তার মামলা তো এখনো চলছে। সে আবার অন্য লোকের বিরুদ্ধে কথা বলে কি? যার নিজের পেছনে এত ময়লা, সে অন্য লোককে আঙুল দিয়ে যদি ময়লা খুঁজতে যায় তাহলে ভাই ময়লাই ঘাটতে হবে ওকে। চলে আসছি পরে খবরে। ভিকি যাদব খুনে পাপ্পু সিং এর গ্রেফতারি নিয়ে ফের সরব হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাপ্পু সিংকে হেনস্থা করা হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে, পাপ্পুকে ফাঁসানো হয়েছে, 100% চক্রান্ত করা হয়েছে, পাপ্পুকে হেনস্থা করা হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করলেন অর্জুন সিং। ধৃত পাপ্পু সিং এর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেন আমি বলে দিলাম কি আপনার সঙ্গে দাউদ ইব্রাহিমের কথা হয়েছে, তাকে তো শো করবেন, কোনো তথ্য দেবেন কি? মুখে বলে দিল। একটা অদ্ভুত কথা আছে মাস্টার মাইন্ড। এই কথার মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ইউজ করে সুযোগ নেওয়াটা, উচ্চ আদালতে যখন এই মামলাটা উঠবে তখন এরা বুঝবে 100% চক্রান্ত আছে। চক্রান্ত তো অস্পষ্টই আছে। চক্রান্ত না থাকলে 5 দিনে কিছু পেলাম না, তো 7 দিনে কি পাবো? বিনা মতলবে একটা এই সময় এটা আমার সব কাজ করতো, পলিটিক্যালি সামনে আসতো না, কিন্তু ব্যাক অফিসটা পুরো কন্ট্রোল করতো, ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো। আজ থেকে না বহুদিন ধরে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, চাপ সৃষ্টি করার জন্যই তো আবার পিসি ডেকেছে। আপনারা তো এই ব্যাপারে খুব ভালোই জানেন, পুলিশ কোনো ভুল কাজ করে থাকে তাকে এস্টাবলিশ করার চেষ্টা করে।